এগুলো খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু কালো হয়ে যাবে, পুড়ে যাবে, সেই জন্য এইরকম অবস্থাতে এগুলো তুলে নিতে হবে। তো দেখুন কতটা মুচমুচে হয়েছে এবং আওয়াজটা দেখুন, একটা ভেঙে দেখাচ্ছি, দারুণ মুচমুচে হয়েছে কিন্তু। নমস্কার বন্ধুরা, আমি লিপিকা, গঙ্গাসাগর কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের আপনাদের সঙ্গে শেয়ার করব বিস্কুটের রেসিপি। খুবই সহজ পদ্ধতিতে এবং ঝটপট বাড়িতে বানানো যায়। একদিকে চা বসিয়ে আর একদিকে যদি এই বিস্কুটটা বানানো যায়, খুবই তাড়াতাড়ি বানানো যাবে। তো বিস্কুট কিন্তু আমাদের বাড়িতে সকলেরই প্রয়োজন। তো সেই বিস্কুট যদি বাড়িতে বানানো যায় তো খেতে খুবই ভালো হয়। তো চলুন সরাসরি রেসিপিতে চলে যাই। এই বিস্কুটটা বানানোর জন্য আমি এরকম বাটির 1 বাটি সুজি নিয়েছি। আমি এই বাটির মাপ করে সব কিছু নিয়ে নেব, তাতে সুবিধে হবে। সুজিটা প্রথমে ঢেলে নিচ্ছি। আর নিয়েছি আটা। এখানে কিন্তু আটাটাই নিতে হবে, ময়দা নিলে কিন্তু হবে না। আর লাগবে আমার চিনি। আমি নিয়েছি হাফ বাটিরও একটু বেশি চিনি। এবার এই চিনিটা কিন্তু গোটা চিনি দেওয়া যাবে না, এর জন্য এটাকে গুঁড়ো করে নিতে হবে। এর জন্য আমি একটা মিক্সির জার নিয়ে নিয়েছি, চিনিটাকে এর মধ্যে ঢেলে নিচ্ছি। আর নিয়েছি 8-10টা আলমন্ড বাদাম। আপনারা চাইলে এখানে চিনে বাদামটাও দিতে পারেন অথবা কাজু বাদামটাও দিতে পারেন, যে কোনো বাদাম দিলেই হবে। আর নিয়েছি 3টে এলাচ, একসঙ্গে দিয়ে আমি খুব ভালো মতো গুঁড়ো করে নিয়ে আসবো। চিনি আর কাঠবাদামটাকে খুব ভালো মতো গুঁড়ো করে নিয়ে এসেছি। এবারে এর মধ্যে আমি মিশিয়ে দেব। এবারে এর মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দেব। আর ঘি নিয়েছি 3 চামচ মতো, ঘিটার মধ্যে দিয়ে দিচ্ছি। আর দেব 3 চামচ মতো সাদা তিল। তিলটা দিলেও খেতে খুবই সুন্দর লাগে। সবকিছু এবারে আমি হাত দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। এখানে আমি ঘিটা দিয়েছি, আপনারা চাইলে সাদা তেলটা দিয়েও করতে পারেন, তবে ঘিটা দিলে বিস্কুটের স্বাদটা খুবই ভালো হয়। এইভাবে হাত দিয়ে একটু ঘষে ঘষে আমি ভালোভাবে ময়ামটা দিয়ে নেব। এই ময়ামটা যত ভালো দেওয়া হবে বিস্কুটটা খাস্তাও মুচমুচে ততই হবে। হাতে এইভাবে মুঠো করলে মুঠো হয়ে গেছে, মানে ময়ামটা খুব সুন্দর দেওয়া হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি অল্প অল্প দুধ দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব। এই জন্য এখানে একটা হাফ বাটি গরুর দুধ নিয়েছি, অল্প অল্প দিতে থাকবো আর মেশাবো। ডোটা কিন্তু খুব বেশি নরম হবে না, সেই জন্য একসঙ্গে পুরো দুধটা দিলে হবে না, অল্প অল্প দিয়ে এটাকে আমি একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। আবার একটু দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে একটা ডো তৈরি করে নিয়েছি। হাফ বাটি দুধের আমার এতটা দুধও থেকে গেছে, তাও লাগেনি। একটু নরম করে আমি মেখেছি, কেননা সুজি আছে আটা আছে, এর রসটা টেনে নেবে। এটা আমি ঠিক 5 থেকে 7 মিনিটের জন্য আমি রেস্টে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। ডোটাকে মাখিয়ে রাখা 5-7 মিনিট হয়ে গেছে। এবারে ডোটাকে নিয়ে আমি আরও একটু ভালো মতো হাত দিয়ে মেখে নেব। দিয়ে এটাকে আমি দুটো ভাগে ভাগ করে নিচ্ছি। প্রথমে ভাগটাকে নিয়ে একটু লম্বাটে শেপ দিয়ে নেব। দিয়ে একটু 3 কোনা সাইজ দিয়ে নেব। এবারে ছুরির সাহায্যে এটাকে আমি ছোট ছোট টুকরো করে নেব। খুব বেশি মোটা না, আবার খুব বেশি পাতলাও না, ঠিক এইভাবে আমি কেটে নেব। সবগুলো এইভাবে আমি কেটে নিচ্ছি।
এবারে এগুলোকে একটু হাত দিয়ে আমি একটা শেপ দিয়ে নেব, সুন্দর একটা 3 কোনা শেপ দিয়ে নেব। ঠিক এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। একইভাবে আরো একটা এইভাবে তৈরি করে দেখাচ্ছি। হাত দিয়ে একটু এটাকে চেপে চেপে 3 কোনা শেপ দিয়ে নেব। এইভাবে এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি। সবগুলো বিস্কুটের শেপ দেওয়া হয়ে গেছে। এদিকে আমি উনুন ধরিয়ে একটা কড়া বসিয়ে কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি। প্রথমে কিন্তু কড়াটাতে আমি তেলটা খুব হাই হিট করে গরম করে নেব, তারপর আমি আঁচটা কমিয়ে দিয়ে বিস্কুটগুলো ছেড়ে দেব। এই তেলটা কিন্তু সঠিকভাবে গরম না হলে কিন্তু বিস্কুটগুলো খুব ভালো হবে না। সেই জন্য এটা সঠিকভাবে তেলটাকে গরম করে নিতে হবে। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ আমি উল্টে দিচ্ছি। এইভাবে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন করে ভেজে নিচ্ছি। তো বন্ধুরা, রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে সঙ্গে থাকবেন। বিস্কুটগুলো ভাজা হয়ে গেছে, এবারে আমি ওগুলো তুলে নিচ্ছি। এগুলো খুব বেশি কড়া করে ভাজলে কিন্তু কালো হয়ে যাবে, পুড়ে যাবে, সেই জন্য এইরকম অবস্থাতে এগুলো তুলে নিতে হবে। একইভাবে আমি সবগুলো বিস্কুট ভেজে তুলে নিচ্ছি। তো দেখুন, সবগুলো ভেজে নামিয়ে নিয়েছি। কত সুন্দর দেখতে হয়েছে, আর খেতেও কিন্তু খুবই সুস্বাদু আর খুবই মুচমুচে হয়েছে। দেখুন, তো দেখুন কতটা মুচমুচে হয়েছে, এবং আওয়াজটা দেখুন। একটা ভেঙে দেখাচ্ছি, দারুণ মুচমুচে হয়েছে কিন্তু। তো বন্ধুরা, বাড়িতে খুব সহজে ঝটপট বানিয়ে ফেলতে পারবেন এই রকম বিস্কুট। খুব তাড়াতাড়ি একদিকে চা বসিয়ে আর একদিকে বিস্কুট কিন্তু খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। খেতেও কিন্তু খুবই সুস্বাদু। একবার এইভাবে বানিয়ে খাবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগছে। তো আমার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে দেবেন। দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।